সপ্তাহের কিছু কিছু কাজ ফেলে রাখতে হয়, তো ছুটির দিন আসলে সেই কাজগুলো আবার কিছু কিছু করে করে নিতে হয়। তো ছুটির দিন মানেই পুরা একটা ব্যস্ততম দিন কাটাতে হয়। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ছুটির দিন, ছুটির দিন মানে ওই যে ব্যস্ততম দিন কাটাতে হয়। আর আজকে কি কি রান্না করব, কি কি কাজ করলাম টুকটাক আপনাদের সাথে হচ্ছে শেয়ার করে নিব। তো আজকে হচ্ছে যেহেতু ছুটির দিন, শুক্রবার, শুক্রবার মানেই তো ছুটি। তো ছুটির দিন মানে বিভিন্ন কাজকর্মগুলো পড়ে থাকে, তো অনেক সময় অনেক কাজই করা হয় না। তো ফ্যানগুলো না অনেক ময়লা হয়ে গিয়েছিল, এই পরিষ্কার করব করে করে আর করা হচ্ছিল না। তো আজকে ধরলাম যে ফ্যানগুলো পরিষ্কারই করে নিই, আজকে না করলে দেখা যায় আর করা হবে না সহজে। তো এই যে ফ্যানগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আমি। তো এই যে মেয়ের রুমের ফ্যানটাও পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে। আর অনেক সময় দেখা যায় সেই কাজগুলো টাইম মতো করতে পারি না, সময়ের অভাবে। অনেক সময় শরীরও ভালো থাকে না, কি করব বলেন। তো সব কিছু মিলিয়ে আসলে যতটুকু পারি অতটুকু যেভাবে করা সম্ভব করে নিচ্ছি। তো আজকে যেহেতু ছুটির দিন, তো এই যে জানালা গ্রিলগুলো হচ্ছে মুছে নিচ্ছি। ফ্যানগুলো তো মোছা শেষ, এখন এগুলোও মুছে নিচ্ছি। আর মুছতে মুছতে ওদিক দিয়ে মেয়েকে বললাম যে একটু আম ভর্তা করে নাও, কারণ প্রচণ্ড টক খেতে ইচ্ছে করছিল কেন জানি এই গরমে। তো মেয়ে আবার একটু আম ভর্তা করে নিল। আমগুলো অবশ্য অনেক দিন থেকেই এনে রেখেছিলাম, যার কারণে একটু নরম হয়ে গেছে। তো নরম হয়েছে, ওই আমগুলোই অবশ্য ভর্তা বানিয়ে নিলাম। আর এই যে সবাই মিলে খাচ্ছি। আর আম ভর্তা কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ ভালো লাগে আম ভর্তা খেতে, মাঝে মাঝেই আমরা খাই সবাই মিলে। আর আজকে ওই যে চিংড়ি মাছ বের করে নিছি, ছেলে হচ্ছে বলতেছে পোলাও খাবে, পোলাও খাবে। আসলে তাহাও আবার এদিক দিয়ে ঘেনা পারতেছে যে পোলাও খাবে। তো ওদের জন্য হচ্ছে অল্প করে আজকে পোলাও রান্না করে নিচ্ছি। তো প্রথমে চিংড়ি মাছটা একটু কেটে নিচ্ছি, আজকে চিংড়ি মাছ একটু করে ভুনা করে নিব আর পোলাওটা রান্না করব। তো এদিক দিয়ে মুরগিটা একটু বসিয়ে দিয়েছি। তো শুধু দুপুরের জন্য আর কি রান্না করে নিচ্ছি ওদের জন্য। আর আমাদের জন্য মাছ ভাত একটা আইটেম করে নিয়েছি, যার কারণে বেশি করে আর করলাম না। তো অল্প করেই করে নিচ্ছি। তো মুরগিটাকে ভুনা করে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে একটু ঝোল দিয়ে নিব। তো ওরা পোলাওটা খুবই পছন্দ করে। আর ওই যে শুক্রবার আসলেই না প্রচুর কাজে কর্মের ব্যস্ততা বেড়ে যায়। সারা সপ্তাহের কাজগুলো দেখা যায় বেশিরভাগই জমে থাকে, ওভাবে করতে পারি না। আর ছুটির দিন আসলেই অনেকটা প্রেশার বেড়ে যায় কাজের। তো সব কিছু মিলিয়ে সব কিছু ওভাবে দেখানো সম্ভব হয় না। তো যতটুকু পারি অতটুকুই আসলে ভিডিওর সামনে এনে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো মুরগিটা তো ওদিক দিয়ে হচ্ছে, আর এদিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা কাটা শেষ। এখন অল্প করে আমি একটু ভুনা করে নিচ্ছি। তো প্রথমে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি আর মাছটা, আর এদিক দিয়ে হচ্ছে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে, দমে রেখে দিচ্ছি আর কি। তো মাছটা আসলে যেদিন আনি সেদিনই কেটে ফেলা উচিত আমার যেটা মনে হয়। ফ্রিজে রেখে কাটলে সব মাছই আমার কাছে মনে হয় একটু নরম হয়ে যায়। তো যতটা সম্ভব আমি মাছ যেদিন আনি সেদিনই কেটে ফ্রিজে ঢোকানোর চেষ্টা করি। তা আবার অনেক সময় সম্ভবও হয়ে ওঠে না, দেখা যায় ওভাবে ফ্রিজে রেখে দিতে হয়, কিছু করার নেই। তো চিংড়ি মাছটা কেটে যতটুকু রান্না করব রেখে বাকিটা ঢুকিয়ে রেখেছি ফ্রিজে। এখন ওই চুলায় হচ্ছে আমি আবার পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে যে চিংড়ি মাছটা একটু ভুনা করে নিছি, অল্প একটু ঝোল দিয়ে নিছি। তো চিংড়ি মাছ ভুনাটা কিন্তু পোলাওর সাথে বেশ ভালোই লাগে। চিংড়ি মাছ বলেন বা যে কোনো মাছ ভাজা বলেন, পোলাওর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে রান্না করতেছি, কিন্তু আমি জানি ও আদর তাহা ওরা চিংড়ি মাছটা খুব একটা খাবে না পোলাও দিয়ে। ওদের জন্য একটু মাংস হলেই এনাফ, ওরা ওগুলা দিয়েই খায়। কিন্তু আর চিংড়ি মাছ কোনো মাছ ওরা পোলাওর সাথে খুব একটা খেতে চায় না। তারপরও মাঝে মাঝে আবার চিংড়ি মাছটা পছন্দ করে। তো এই জন্য হচ্ছে একটু করে নিচ্ছি। তো এই যে চিংড়ি মাছটা হয়ে গেছে, আমার নামিয়ে নিব। আর এদিক দিয়ে পোলাওটাও হয়ে গেছে, সব কিছুই অল্প অল্প করে শুধু দুপুরের জন্যই রান্না করলাম। তো কেমন লাগলো আজকের ব্লগ? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।